হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো চিকেন ফ্রাই, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এই যে ফ্রাইড রাইসের জন্য আমি চালগুলোকে ধুয়ে নিচ্ছি, চিনি গুঁড়া চাউল। এখন আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি 3 গ্লাস চাল নিয়েছি। আর এখন আমি এই যে মাংসগুলো, চিলি চিকেনের জন্য মাংসগুলোকে আমি এখন ম্যারিনেট করে নেব সব মশলা দিয়ে। এখানে লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ করে, আর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর হচ্ছে যে আদা রসুন বাটা 1 চামচ মতো। এখন আমি সবগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর এখন আমি এখানে চিকেন ফ্রাই বানাবো 4 পিস। এই জন্য এখন চিকেন ফ্রাইটাকে ম্যারিনেট করার জন্য এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হচ্ছে মরিচের গুঁড়া, আর হচ্ছে যে আদা রসুন বাটা 1 চামচ। সবগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, তার অর্ধেকটা ডিম আমি চিলি চিকেনের সাথে মিক্স করে নিলাম। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতো। ফার্স্ট টাইম নিয়েছিলাম, তারপরে আমার কিন্তু আরেকটু লাগবে, এই জন্য আমি আবারও আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। আপনারা পরিমাণ মতো যেরকম মাংস নেবেন সেরকম পরিমাণে আপনারা দিবেন। আমার এখানে 1 কিলো মাংস ছিল, তার মধ্যে চিকেন ফ্রাই বানাবো আর চিলি চিকেন বানাবো। আমার এটা ম্যারিনেট করা হয়ে গেল। এখন আবারও আমি ওই যে চিকেন ফ্রাইয়ের জন্য কর্নফ্লাওয়ার আর হচ্ছে যে ওই যে ডিমটাকে একটা ফাটিয়ে রেখেছিলাম সেটা মিক্স করে নেব ভালোভাবে। পুরোটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর এই যে চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এই সবজিগুলো নিয়েছি। এখানে 6 রকমের সবজি আছে। এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়। এই প্যানটা গরম হয়ে আসলে আমি তেল পরিমাণ দিয়ে নিলাম চিকেন ফ্রাই বানানোর জন্য, মানে ভাজার জন্য। এই যে আমি এখন কোট করে নিচ্ছি ময়দা দিয়ে। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা যে যেটা পারেন সেটা দিয়ে বানাতে পারেন, আটা দিয়েও হয়। তো আমি এখানে ময়দা নিয়েছি। আমি এভাবে ভালোভাবে কোট করে নেব। আর হচ্ছে যে আবার এই যে পানিতে ভিজিয়ে আবারও কোট করে নেব, যাতে ভালোভাবে চিকেন ফ্রাইটা হয়। আমি এখন চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে নিলাম। আর এই চিকেন ফ্রাইটা বানাতে অনেক সময় লাগে, মানে খুব বেশি জাল দিলে আপনার পুড়ে যাবে, ভাজা ভাজা হবে না। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজেছিলাম, একদম মিডিয়াম লো হিটে ভেজেছি। আর দেখুন আমি যে ফ্রাইড মানে সিদ্ধ করতে দিয়েছিলাম যে চাউলটা, এটা আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখানে কিন্তু আমি 80% সিদ্ধ করেছি, পুরোটা সিদ্ধ করব না, একটু রাখবো। আর আমি এখন চাউলগুলোকে একটা রেখে দিলাম পাতিলে। আর আমি এখন এই যে চিকেন ফ্রাইগুলোকে উল্টে দিলাম ভাজার জন্য। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে নিচ্ছি। আর এই যে দেখেন কত সুন্দরভাবে আমার চিকেন ফ্রাইটা বানানো হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি চিকেন ফ্রাইগুলোকে তুলে নেব। আমি এখন চিকেন ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি। আর এতটা ক্রিস্পি আর এতটা যে ভাজা হয়েছিল কি বলবো, মানে না খেলে বোঝা যাবে না, এতটাই টেস্টি হয়েছিল আর ভাজা ভাজা হয়েছিল। আমি এখন চিকেন ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি, তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল আবারও দিয়ে নিলাম। আমি এখন ফ্রাইড রাইস বানানোর জন্য যে সবজিগুলো দিয়েছি এগুলোকে আমি ভেজে নেবো। এগুলো কিন্তু আমি হাই হিটে ভাজবো। এখানে আমি প্রথমে ফুলকপি নিয়েছি, আর এখানে একটু সামান্য হলুদের গুঁড়া আর একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিব। আর কাঁচামরিচ কুচি দিয়েছিলাম। আর এখন আমি গাজর কুচিগুলোকে ভেজে নিব। এগুলো কিন্তু মানে বেশি সিদ্ধ করা যাবে না, মানে 50% সিদ্ধ করব, মানে আধা কাঁচা হয়ে থাকবে। আর এটাকে একদম হাই হিটে রান্না করব। কিছুটা তেল দিয়ে নিলাম। এই যে ক্যাপসিকাম কুচিগুলোকে আমি ভেজে নিব। ক্যাপসিকামের যে দাম 400 টাকা কেজি, তাও আমি লাল হলুদটা পাইনি, আমি শুধু সবুজ কালারটাই পেয়েছিলাম। আর এখানে 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম 2টাকে আমি এখন তেল দিয়ে একটু ঝুরি ঝুরি করে নিব। একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, যাতে একটা
ডিমের একটা গন্ধ থাকে সেটা থাকবে না। আমি এখন ভালোভাবে ডিমগুলোকে ফ্রাই করে নেব। আমি আজকে সবগুলোই চাইনিজ খাবার বানাচ্ছি। আর এই যে সবশেষে আমি এখানে বাঁধাকপি কুচি দিলাম, কারণ বাঁধাকপি কুচি খুব তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ হয়ে যায়, এজন্য সবশেষে দিয়েছি আমি। আমি এখন সবগুলা সবজিগুলোকে ভালোভাবে আবারও ফ্রাই করে নিব হাই হিটে। দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো কত সুন্দর হয়েছে। আর এখন এই যে আমি যে রাইসগুলো রেখেছিলাম সে রাইসগুলো এখন আমি দিয়ে নেব। রাইসগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, কোনোটা একটার সাথে একটা মানে রাইস লেগে থাকবে না। এখন আমি ভালোভাবে সবজিগুলোর সাথে মিক্স করে নেব রাইসগুলোকে। আমি এটা হাই হিটেই করেছিলাম, আর খুব একটা বেশিক্ষণ ইয়ে করবো না। দেখেন আমার কিন্তু রাইসটা এখন হয়ে গেছে। আর এখানে কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম। আর দেখেন আমার কত সুন্দর হয়েছে ফ্রাইড রাইস বানানো। আর চিকেন ফ্রাইও কি সুন্দর। এখন আমি চিলি চিকেন বানানোর জন্য একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিব। আর এই যে যেগুলো ম্যারিনেট করে রাখা ছিল মাংস, সেই মাংসগুলোকে আমি এখন একটা একটা করে দিয়ে দিব, মানে এগুলোকে আমি ভাজবো। এই জন্য আমি একটা একটা করে দিচ্ছি মাংসগুলোকে। দেখুন লাইফে ফার্স্ট টাইম এই মানে খাবারটা বানাচ্ছি, কারণ এর আগে আমি চিকেন ফ্রাই বানিয়েছি, ফ্রাইড রাইস বানিয়েছি, বাট একসাথে এইভাবে সবগুলো খাবার একসাথে বানাইনি। আর চিলি চিকেনটা আমি কখনোই বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। কিন্তু ফার্স্ট টাইম বানাতে মানে এতটা সুন্দর হয়েছিল যে মনে হবে না যে আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, মনে হবে আমি কত আগে থেকে বানিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে এরকম একটা। আর খাবারগুলো এতটাই সুন্দর হয়েছিল, আমি কি বলবো, যারা যারা খেয়েছে তারাই বলেছে অনেক সুন্দর হয়েছে। আমার চিলি চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এই যে আমার যে ম্যারিনেট করা একটু মশলা বা ছিল একটুগুলোকে আমি একটু পানি দিয়ে আবারও দিয়ে নিলাম মাংসের সাথে। আমি এখন ভালোভাবে মাংসগুলোকে নাড়তে থাকবো। আর যে এখন এখানে সবগুলো মানে মশলা দিয়ে নিব। এখানে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি 2 চামচ। আমি এটা একটু ভিন্ন রকমভাবে বানাবো, কারণ আমি এখানে কোনো রকম সস ব্যবহার করিনি। চিলি চিকেনে সস ব্যবহার করা লাগে, আর আমি এখানে সসের বিপরীতে যে টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দিয়ে মানে বাসায় আমার যা যা ছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলোকে এভাবে কিউব করে কেটে রেখেছিলাম, যেভাবে অ্যাকচুয়ালি করে সেভাবেই কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজগুলোকে দিয়ে আমি আরেকটু নেড়ে নিব। আমি এটাকে হাইটে রান্না করেছিলাম। আর এই যে দেখুন ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে সাইজ করে কেটে রেখেছিলাম। এখন আমি এগুলোকে দিয়ে নিলাম। আমি এখন সবগুলোকে দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আমার মাংসগুলো ভাজা হলো। আর এখানে আমি 1 চিমটি মানে চিনি দিয়েছি। আর এই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম একটু পানি দিয়ে, 2 চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রাখা ছিল সেটাকে আমি দিয়ে নিলাম। আমি এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে পানি ব্যবহার করব। এখানে আমি কিছু পরিমাণ 1 কাপ পানি দিয়েছি। আমি খুব একটাই করব না, কারণ এটা তো কোনো ঝোল হবে না, জাস্ট মাখো মাখো হবে, সেই জন্য একটু সিদ্ধ করার জন্য 1 কাপ পানি দিয়েছি। আর উপরে এখন চিলি ফ্লেক্স দিয়ে নিলাম 2 চামচ মতো। এখানে আমি মরিচ ভেজে বেটে রেখেছিলাম ব্লেন্ডারে, আধা করে বাটা করে গুঁড়া করে রেখেছিলাম। দেখুন আমার কত সুন্দর একটা লুক চলে আসছে। আমার রান্না কমপ্লিট। আর এখানে শসা কেটে রেখেছি সার্ভ করার জন্য। আর এই যে দেখেন আমার চিলি চিকেনটা কত সুন্দর হয়েছে, খেতে অসম্ভব সুন্দর। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।